জংলিতে সিয়াম ভাইয়ের যে লুকটা ছিল, অনেকে বলেছে হ্যাঁ এটা পুষ্পা কিংবা কবির সিং এর লুক। অনেকে বলেছে তো, পরে আমরা তো নিজেরাই বলেছি। এটা আমাদের পক্ষ থেকে আমাদের যারা অডিয়েন্স আছেন, যারা সিনেমাকে ভালোবাসেন, তাদের সবার জন্য ঈদের একটা গিফট। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। মোবারক। প্রথমে বুবলিয়াপুর কাছে যাই, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, দেখেই বোঝা যাচ্ছে একদম রঙিন ফেস্টিভ একটা মুডে আছি। কারণ ঈদের আনন্দ তো অবশ্যই আমাদের সবার জন্য অনেক ভালোবাসার, ভালো লাগার, খুশির, আনন্দের। পাশাপাশি যদি থাকে সিনেমা মুক্তি, সেটা তো বহু গুণ বাড়িয়ে দেয় আনন্দ। তো খুবই ভালো লাগছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছি। আজকে তো সবেমাত্র ঈদ শুরু হলো, পাশাপাশি যখন ফোন কলস আসছে, SMS আসছে, সবাই জানাচ্ছে যে জংলি খুব ভালো যাচ্ছে, জংলি দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ ফার্স্ট ডেতে তো আসলে কিছুটা হলেও বোঝা যায়, যেহেতু সিনেমা মুক্তির আগে যখন থেকেই টিজার, ট্রেলার বা গানগুলো আসছিল, তখনই আমরা একটা ভাইব পাচ্ছিলাম যে জংলিকে বা জংলির জন্য সবাই খুব ওয়েট করছে। সো ফাইনালি আজকে মুক্তি পেল এবং আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জংলির সাথে আজকের ঈদটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। খুব ভালো ছিল, মানে দর্শকরা যে এত এক্সাইটেড থাকে, আগ্রহ নিয়ে আপনার সিনেমা দেখে, এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই আমরা দেখেছি জংলি নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল সিয়াম ভক্তদের। তো কেমন লেগেছে আজকের দিনে? সবাই না অনেক স্বপ্ন নিয়ে ওয়েট করছিল, কারণ তাদের মূল লক্ষ্য ছিল ঈদের সময় দর্শকদেরকে তাদের গল্পটা দেখানো, তাদের গল্পটা বলা। দর্শক যে তাদের সাথে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারবে, এটাই হচ্ছে টিমের আলটিমেট হ্যাপিনেস। আর লাস্ট 1.5 year 2 years তো এই টিমই আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে। তো যখন ফ্যামিলি মেম্বারদের মুখে আমরা ওই হাসিটা দেখছি, তৃপ্তি দেখছি, প্রত্যেকটা আর্টিস্টের জন্য, প্রত্যেকটা টেকনিক্যাল পার্সনের জন্য এর থেকে বড় আনন্দের হতে পারে না যে যেই কাজটা সে বিশ্বাস করে করেছে, যে কাজটা সে ভালোবেসে করেছে, সেই কাজটা দর্শক তাকে সেই ভালোবাসাটা দেখে ফিরিয়ে দিচ্ছে। এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। তো এটা আমাদের পক্ষ থেকে আমাদের যারা অডিয়েন্স আছেন, যারা সিনেমাকে ভালোবাসেন, তাদের সবার জন্য ঈদের একটা গিফট। জংলি ভাবার জন্য নিজেকে হ্যাঁ নখ কাটিনি, শ্যাম্পু করিনি, গোসল করিনি, হ্যাঁ আরও অনেক কিছু করিনি যেটা আমি এখন টিভিতে বলতেও পারবো না। বাট যেই ধরনের ধারণা আপনি রাখছেন এরকম না। আমাদের একটা খুব ইম্পর্টেন্ট সিকোয়েন্স ছিল যেখানে যেটা আমরা একদিনে শ্যুট করতে পারিনি, আমাদেরকে ব্যাক টু ব্যাক 3 দিন কাজ করতে হয়েছিল ওইটার জন্য। প্রতিদিন রাত্রেবেলা যখন আমি আসতাম হোটেলে, আমার কাছে মনে হতো যে আমি যদি আমার চুলটাতে আজকে রাতে শ্যাম্পু করে ফেলি, আমি যদি এটাকে ক্লিন করে ফেলি, তাহলে যে 2 দিন আমি কাজ করে ফেললাম, এক্স্যাক্টলি সিমিলার পয়েন্টে আসা অথবা আনা কোনো মেকআপ আর্টিস্টের পক্ষে পসিবল না ওই জায়গায় নেয়া। এবং এটা শুধুমাত্র তারও দায়িত্ব না, এটা আমারও দায়িত্ব তাকে হেল্প করার। সো 3 দিন এমন ছিল যে টানা আমি ওই লুক ক্যারি করেছি, ওইভাবে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, ওইভাবে চলে গিয়েছি। ইনফ্যাক্ট ওই লুঙ্গি পরে ওইভাবেই ছিলাম। না অ্যালার্জি হয় না, থ্যাংক গড। না আমার এই এক্সপিরিয়েন্স দহন থেকে আছে। ওকে, জংলিতে সিয়াম ভাইয়ের যে লুকটা ছিল, অনেকে বলেছে হ্যাঁ এটা পুষ্পা কিংবা কবির সিং এর লুক। অনেকে বলেছে তো, পরে আমরা তো নিজেরাই বলেছি। আমার মানে যে প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন, তার জন্য সবচেয়ে সুন্দর অ্যান্সার আমরা রেডি করে রেখেছি আমাদের টিজারে। যে প্রশ্ন করবে তাকে সুন্দরভাবে সেখানে মানে জনে জনে তো ক্ল্যারিফাই করা পসিবল না। আমরা প্রথম দিন থেকে আমরা এটা বলে আসছি যে জংলি ইজ ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ, এবং সেটা আমাদেরই আশেপাশের কোনো ঘটনা নিয়ে, যে ঘটনাটা আমাদেরকে নাড়া দেয়, যে ঘটনাটা আমাদেরকে ভাবতে শেখায় যে হ্যাঁ এটা নিয়ে তো কেউ কখনো কথা বলেনি, অথবা এভাবে তো ভেবে দেখিনি। কারণ যখন প্রথমবার এই স্টোরিটাকে আমরা পিক করছিলাম, যখন স্টোরির ডিটেলিং লেখা হচ্ছিল, তখন আমাদের নিজেদেরই মনে হয়েছে যে রাইট, এটা নিয়ে তো আমরাও খুব বেশি কথা বলিনি। হয়তো প্রতিদিন এত নিউজ থাকে আমাদের সামনে, এত ঘটনা ঘটে যে আমরা ওভারল্যাপ করে চলে যাই, কিন্তু ওই ক্যারেক্টারটা, ওই মানুষটা, ওই সিচুয়েশনটা, ওই রিলেশনশিপগুলো, সেগুলো যখন মানুষ পর্দায় দেখবে, আমার বিশ্বাস যে নিজেদের গল্প অনেক বেশি টাচ করে আমাদের দেশের মানুষকে, কোনো ভাড়া করা গল্পের থেকে। সো সেই জায়গা থেকে আমরা মানে অনেক আগে ক্ল্যারিফাই করে দিয়েছি, টিজারেও বলে দিয়েছি। তারপরও যাদের কনফিউশন আছে, you are at your freedom to go and watch Jongli at the theaters.